নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে টিফিনে বানিয়েছিলাম ম্যাগি, আর আজকের ম্যাগিটা ঝোল ঝোল করে বানিয়েছিলাম। তাই টমেটো, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতন জল। জলটা ফুটে গেলেই দিয়ে দিলাম ম্যাগিগুলো। আর শীতের সকালে এরকম সবজি দিয়ে গরম গরম ম্যাগি খেতে তো বেশ ভালোই লাগে। আর আমার যেহেতু দাঁতে খুব ব্যথা, আর আমি মুড়িও খেতে পারছি না, আর এই দুদিন ধরে তো সুজি খেলাম, সেই জন্যই আজকে ম্যাগিটা বানালাম। একটু নুন ঝাল লাগবে, বেশ ভালোই লাগবে খেতে। তো দেখো এখানে ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে। আর ম্যাগি খাওয়ার পরে রান্নাটাও বসিয়ে দিলাম। প্রথমে টমেটো আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর কুমড়োটা ভেজে নিচ্ছিলাম। আগের দিন পেঁয়াজ কুমড়ো ভাজাটা বেশ ভালো লেগেছিলো খেতে, তো ভাবলাম আজও একটু পেঁয়াজ আর কুমড়ো ভেজে নিই। তো দেখো এখানে পেঁয়াজ কুমড়ো ভাজাটাও রেডি হয়ে গেছে। তারপরে ডিমের পোচ করে নিচ্ছিলাম, কারণ আজকে ডিমের পোচ করে তরকারি করব। অন্যান্য দিন তো ডিমের অমলেট বা ডিম সিদ্ধ করে কারি বা তরকারি করি আমি, তো সেই জন্য ভাবলাম আজকে ডিমের পোচ করে তরকারি করব। তো দেখো এখানে আলুটাও মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে ভালো করে, আর ডিমের পোচগুলো তো আগেই আমি করে রেখে দিয়েছি। তো জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, জলটাও ফুটে গেছে। তো এর মধ্যে আমি ডিমের পোচগুলো দিয়ে দেবো, আর ডিমের পোচগুলো দিয়ে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো। তো দেখো এখানে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এরপরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আবার আসছি পরের কোনো একটা ভিডিওতে।